السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, অ্যাওয়ার্ড প্রাপ্ত ছাত্র ছাত্রী ও তাদের সম্মানিত পিতামাতা ও অন্যান্য অভিভাবক মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত শাখা প্রধান ও অন্যান্য পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুফাজে কিতাবিল্লাহের অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বন্ধু, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য নিয়ে এসেছিলেন। স্মরণ করছি সেই সমস্ত সাহাবী, তাবেঈ ও উলামা ইকরামকে যারা কোরআনের জন্য যুগ যুগে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহর নিকট তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি। আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে স্মরণ করছি 24 জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আহত হয়ে বিছানায় কাতরাচ্ছেন, তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। স্মরণ করছি তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য, তানজিমুল উম্মাহর হিফজুল কোরআন বিভাগের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা আব্দুল আলিম ভাইকে, যিনি গত বছর 29 অক্টোবর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য দুনিয়ার সফর শেষ করেছেন, যার হাত দিয়ে হাজার হাজার হাফেজ তৈরি হয়েছে এবং যিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় তানজিমুল উম্মাহর ছাত্রদের অংশগ্রহণ করিয়ে প্রথম পুরস্কার সহ অনেকগুলো পুরস্কার নিয়ে এসেছেন। তার সাথে আমরা আমাদের আরও দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে স্মরণ করছি। হাফেজ মাওলানা মুবারক হুসাইন, যিনি আমাদের দক্ষিণ খান শাখার দায়িত্বশীল ছিলেন, এবং পাশাপাশি আমাদের প্রথম হাফেজ উস্তাদ মাওলানা হাফেজ শফিকুর রহমান সাহেবকে, যারা ইতিমধ্যে দুনিয়ার সফর শেষ করেছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তানজিমুল উম্মাহ এটি একটি কোরআনিক শিক্ষা মিশনের নাম। 1999 সালের 1 জানুয়ারি এক শুভ লগ্নে এই কোরআনিক মিশনের শুভ সূচনা হয়। হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ 27 বছর অতিক্রম করে এটি আজ কোরআন শিক্ষার প্রাণ কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। সকলের দোয়া ও ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি সমগ্র বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে আলো ছড়িয়ে দিয়েছে। বর্তমানে 110-এর অধিক শাখায় প্রায় 40,000 ছাত্র, 4,000-এর অধিক শিক্ষক এবং 2,000 স্টাফের উপস্থিতিতে মুখরিত এই শিক্ষা প্রতিষ্ঠান। এটি যেন কোরআনের এক নৈসর্গিক বাগান। এটি একটি কোরআনিক শিক্ষা মিশন, কোরআনের পাখিদের মিলন মেলা এই প্রতিষ্ঠান। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহর অনুগ্রহ এবং তার দয়ায় এই কোরআনের জন্য তাদের আনন্দিত হওয়া উচিত। এই পৃথিবীতে মানুষরা যা কিছু জমা করেছে সব কিছুর চাইতে উত্তম হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশাল নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নেয়ামত সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমরা এই কোরআন নাজিল করেছি এবং এর সংরক্ষণের জন্য আমরাই দায়িত্ব নিয়েছি। এই কোরআন নিজেই সম্মানিত, তেমনি এই কোরআনের ধারক, পাঠক, বাহক সকলেই সম্মানিত। এই কোরআন তার পাঠকারীর জন্য সুপারিশ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া হাফিজুন লাহু, যে ব্যক্তি কোরআন পড়বে এবং এই কোরআনের সংরক্ষণকারী হবে, মা সাফারাতিল কেরামিল বারারা, তার হাসর হবে পুণ্যবান ফেরেশতাদের সাথে। হযরত আনাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্যে আল্লাহর পরিবারের সদস্য আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা মানুষদের মধ্যে আল্লাহর পরিবারের সদস্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হুম আহলুল কোরআন, তারা হচ্ছে কোরআনওয়ালা। আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ লোক। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি এই যে নিয়ামত আমরা পেয়েছি, যে কোরআনের কারণে আমরা সম্মানিত, সেই কোরআনের হিফাজত ব্যবস্থা অতি অভিনব এবং আশ্চর্যজনক। কোরআনুল কারীম হিফজের গুরুত্ব অনুধাবন করে অসংখ্য হাফেজ সাহাবী যারা কোরআনুল কারীম হিফজ করেছেন, এবং এই কোরআনকে দুইভাবে সংরক্ষণ করা হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম এটাকে মুখস্থ করেছেন, পাশাপাশি লিখে রাখারও ব্যবস্থা করেছেন, যাতে করে এই কোরআন কশ্চিনকালেও কেউ পরিবর্তন এবং পরিবর্তন করতে না পারে। কোরআন সংরক্ষণে হাফেজে কোরআনদের বিশেষ ভূমিকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অনেক পুরস্কারের কথা বলেছেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাফেজে কোরআনকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিন হাফেজে কোরআনকে বলা হবে, তুমি পড়ো আর উপরের দিকে উঠতে থাকো, তুমি সেই পর্যন্ত উঠতে পারবে যে পর্যন্ত তুমি পড়তে পারবে, অর্থাৎ তুমি পড়ো এবং চড়ো, এবং তুমি দুনিয়াতে যেভাবে পড়তা সেভাবে তুমি তেলাওয়াত করে যাও এবং উপরে উঠতে থাকো। সম্মানিত উপস্থিতি, হাফেজে কোরআনদের সম্মান এবং মর্যাদার প্রতি লক্ষ্য রেখে এবং তাদের পিতামাতাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কারের কথা ঘোষণা করেছেন, সেই দিকে লক্ষ্য রেখে 2004 সাল থেকে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন হিফজুল কোরআন অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে। আজকের এই অনুষ্ঠান সহ আমরা প্রায় 13টি অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে এই প্রতিষ্ঠান থেকে প্রায় 6000-এর উপর স্টুডেন্ট যারা হিফজ সম্পন্ন করেছে। আমাদের 4737 জন ছাত্র হিফজ সম্পন্ন করেছে, 987 জন ছাত্রী হিফজ সম্পন্ন করেছে। যাদের জন্য এত পুরস্কার, যাদের জন্য এত আয়োজন, তাদের অনেক দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্বগুলো হচ্ছে, তারা কখনো কোরআন ভুলে যাবে না, কোরআন ভুলে যাওয়া কবিরা গুনাহ, এজন্য কোরআন ভুলে যাওয়া থেকে তাদেরকে বিরত থাকতে হবে। অবশ্যই হাফেজে কোরআনদেরকে কোরআনের আদেশ নিষেধ মেনে চলতে হবে। কোরআন যে চরিত্রের কথা বলেছেন সেই চরিত্র হাফেজে কোরআনদেরকে ধারণ করতে হবে। অহংকার থেকে বেঁচে থাকতে হবে, মানুষের প্রশংসার জন্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার লাভের উদ্দেশ্যে হাফেজ সাহেবদেরকে নিরন্তর এই সাধনা চালিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তানজিমুল উম্মাহ সুদীর্ঘ 27 বছরে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় তাদের অবস্থান দখল করতে সম্পন্ন হয়েছে। এজন্য আমরা আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি ইবতেদায়ী, জেডিসি, দাখিলে একাধিকবার প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে। পাশাপাশি আপনারা শুনলে খুশি হবেন, 2025 সালের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের
সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডক্টর আব্দুল্লাহ আল মামুন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে ভূষিত হয়েছেন। এটি এই প্রতিষ্ঠানের জন্য নয়, এটা আমাদের সমগ্র বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার জন্য একটি বিরাট মাইল ফলক হিসেবে আমরা মনে করি। সবশেষে আমি যেই কথাটি বলতে চাই, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে তানজিমুল উম্মার ছাত্ররা আরও অনেক বেশি উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। আজকে শুধু তাদেরকে পুরস্কার দেওয়া হবে না, তাদের বাবা মাকেও পুরস্কার দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, ওয়া আমিলা বিহি, সে অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূরিন ওয়াদুহু মিসলা দুই শামসি, তার পিতামাতাকে নূরের তাজ পরানো হবে যারা কোরআন পড়বে এবং সেই অনুযায়ী আমল করবে। আমরাও সেই দৃষ্টান্তকে সামনে রেখে তাদের বাবাদের পুরস্কার, মায়েদেরও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমরা চাই এর মাধ্যমে তানজিমুল উম্মাহ ছাত্ররা অনেক দূর এগিয়ে যাবে এবং তাদের বাবা মাও সন্তানদেরকে হিফজ করাতে উৎসাহিত হবে ইনশাআল্লাহ। আমি আর কথা লম্বা করব না। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উস্তাদ শাহজাহান আল মাদানী হাফিজাহুল্লাহ, এদেশের প্রখ্যাত আলেম দ্বীন সৈয়দ মাওলানা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন ডক্টর ওয়ালিউল্লাহ হাফিজুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান সহ এখানে অনেক গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই। লেকচার পাবলিকেশনের সম্মানিত এমডি মাহমুদুল হাসান সাহেব, তিনি গত প্রোগ্রামেও এসেছিলেন, এই প্রোগ্রামে এসেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমি সকল অভিভাবক যারা তাদের সন্তানদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, মায়েদেরকে ধন্যবাদ জানাই, আমি সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের অনেক বড় ভাইও আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।